ওয়েলকাম টু SRM এডুকেশন চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা সি ওয়াজ সাইলেন্ট এইখান থেকে স্টার্ট করব। শুরু করা যাক। তাহলে তার স্মৃতি রোমন্থন করে তিনি কতকগুলো কথা বলেছিলেন, সেগুলো ছিল যে অক্টোবর মাসে পাহাড় সত্যিই খুব সুন্দর লাগে এবং সেখানে পাহাড়ের রাস্তা, সেখানে ঘনত্বের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তিনি দিয়েছেন। তারপরে দেখো, সি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। সি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। কোন প্রসঙ্গে নীরব ছিল? মেয়েটি পাহাড়ের সৌন্দর্যের বর্ণনা শুনল, কিন্তু সে কিছু বলল না। যখন ন্যারেটরের কাছ থেকে মেয়েটি পাহাড়ের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা সেটা শুনল, কিন্তু সে কোনো উত্তর করল না। সে চুপচাপ ছিল, নীরব ছিল। সি ওয়াজ সাইলেন্ট। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. ভাবলাম আমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল কিনা, বা সে আমাকে কল্পনা বিলাসী নির্বোধ মনে করলো কিনা। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হলাম বা ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল কিনা, অথবা কি হলো, হোয়েদার, এটাও ভাবতে পারে, সি থট মি, আমাকে এটা ভাবতে পারে এ রোমান্টিক ফুল। এখানে রোমান্টিক ফুল মানে হচ্ছে আবেগ তাড়িত মানুষ, এ পার্সন গাইডেড বাই ইমোশন। রোমান্টিক ফুল মানে এ পার্সন, একজন ব্যক্তি, হু ইজ গাইডেড বাই ইমোশন, আবেগ তাড়িত মানুষ। দেন আই মেড এ মিস্টেক, তারপরে একটা ভুল করে বসলাম। দেন আই মেড এ মিস্টেক মানে তারপরে একটি ভুল করে বসলাম। ভুলটা কি? পরের সেন্টেন্সই দেখো, সেই ভুলটা বলছে কি ভুল করেছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। বাইরেটা দেখতে কেমন, আমি জিজ্ঞাসা করলাম। তাহলে দেখো, ভুলটা কি ছিল? যে বাইরেটা দেখতে কেমন, এই লাইনটা তোমরা কি করবে, এই লাইনটা দাগ দেবে। কোন লাইনটা? এটা। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, এই লাইনটা দাগ দিলেন। তারপর দেখো, সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, কিন্তু সে আমার এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। কি? সি সিমড, অ্যাকচুয়ালি সিম মানে মনে হওয়া, সিম মানে মনে হওয়া, কিন্তু এখানে দেখো টু ফাইন্ড, আমার মনে হয় সে কিছু খুঁজে পায়নি। নাথিং স্ট্রেঞ্জ মানে অদ্ভুত কিছু, ইন দ্য কোশ্চেন, এই প্রশ্নের মধ্যে সে অদ্ভুত কিছু খুঁজে পায়নি। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, হয়তো সে ইতিমধ্যে দেখে ফেলেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু পরের কোশ্চেনই আমার সন্দেহটা দূর করে দিল বা সংশয়টা দূর করলো। পরের কোশ্চেনটা কি দেখো, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে জিজ্ঞাসা করলো, আপনি জানলা দিয়ে কেন দেখছেন না? কি জিজ্ঞাসা করলো? আপনি কেন জানলা দিয়ে দেখছেন না বাইরেটা? I moved easily along the berth and felt for the window ledge. আমি স্বচ্ছন্দে
বার্থ বরাবর এগিয়ে জানলার অবস্থান অনুভব করলাম। জানলার অবস্থান অনুভব করলাম। লেজ মানে হচ্ছে জানলার চৌকাঠ বা নিচের অংশ। এই দেখো লেজ, উইন্ডো লেজ, জানলার চৌকাঠ বা নিচের অংশ। মানে কি, ন্যারেটর কি করলো, সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বার্থ যে সিটে বসেছিল সেই সিট বরাবর জানলার দিকে সরে গেল। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এটার দিকে মুখ করে বসলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং আমি ভান করলাম, প্রিটেন্স মানে ভান করা। কি ভান করা? স্থলভাগের দৃশ্যপট নিরীক্ষণ করা, বা সেই বাইরের দিকে জানলা দিয়ে দেখে সব কিছু নিরীক্ষণ করার ভান করতে লাগলো। আই হার্ড দ্য প্যান্টিং অফ ইঞ্জিন অ্যান্ড দ্য rumble of the wheels, and in my mind's eye I could see telegraph post flashing by. I heard the panting of the engine. আমি শুনতে পেলাম ইঞ্জিনের ধকধকানি শব্দ। প্যান্টিং, অ্যাকচুয়ালি প্যান্টিং মানে হচ্ছে হাঁপানো। প্যান্টিং মানে কি? হাঁপানো, দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া। কিন্তু এখানে দ্রুত শ্বাস প্রশ্বাস তো নয়, ইঞ্জিনের যে আওয়াজ, সেই ইঞ্জিনের আওয়াজটা শুনতে পেলাম। আর কি? দ্য রাম্বল অফ দ্য হুইলস, আর চাকার ঘর ঘর শব্দ। রাম্বল মানে ঘর ঘর শব্দ, রাম্বল অফ দ্য হুইলস। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং মাইন্ডস আই মানে মানস চক্ষে কি করলাম? আমি উপলব্ধি করলাম। মানস চক্ষে আমি উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলাম? যে আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। উপলব্ধি করলাম টেলিগ্রাফের খুঁটিগুলো ঝলক দিয়ে সরে যাবার দৃশ্য। ঝলক দিয়ে, দেখবে এটা সবসময় ঘটে যে তুমি যদি বাসে বা ট্রেনে বা যে কোনো যানবাহনে থাকো না কেন, তুমি যদি সম্মুখ দিকে এগিয়ে যাও, তোমার দিকে মনে হবে যেন পিছন দিক দিয়ে সমস্ত গাছপালা, বাড়ি সব কিছু ছুটে চলেছে। এটা ন্যারেটর জানতেন, তাই তিনি তার কল্পনার মনে তিনি কল্পনা করে নিলেন যে আমি হয়তো এগিয়ে গিয়ে যাচ্ছি, আমার যানবাহন বা ট্রেনের কামরাটা এগিয়ে গিয়ে যাচ্ছে, আর পলকের মধ্যে, নিমেষের মধ্যে ফ্ল্যাশিং বাই টেলিগ্রাফ পোস্টগুলো পিছন দিয়ে সরে সরে যাচ্ছে। তখন দেখো পরের সেন্টেন্স চলে এসো। হ্যাভ ইউ নটিসড আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম, লক্ষ্য করেছো? হ্যাভ ইউ নটিসড, লক্ষ্য করেছো? আই ভেঞ্চার্ড, সাহস করে বললাম। দ্যাট, যে দ্য ট্রিজ সিমস টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি সাহস করে বললাম, লক্ষ্য করেছো? আমাদের নিজেদেরকে স্থির মনে হলেও গাছগুলো ছুটে চলেছে। গাছগুলো ছুটে চলেছে। কি হচ্ছে? দ্যাট দ্য ট্রিজ সিমস টু বি মুভিং, গাছগুলো ছুটে চলেছে। হোয়াইল, যখন, উই সিমস টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন আমরা স্থির রয়েছি তখন গাছগুলো ছুটে চলেছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড, সে তখন বলল, এটা তো সব সময় ঘটে, এরকম তো সব সময় ঘটে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই লাইনটা রাখ দেবে। দেখো আমি এটা বলি, এই লাইনে দেখো, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং ল্যান্ডস্কেপ, এই লাইনটা, আর দ্যাট অলওয়েজ হ্যাপেন্স হি সেড, এই লাইন দুটো দাগ দিন। পরেতে চলে এসো। নো, না এখানে একটা লাইন বাদ চলে গেছে। দেখো তারপর দেখো, ডু ইউ সি এনি অ্যানিমেলস, সে বলল, তুমি কোনো প্রাণী দেখতে পাচ্ছ কি? তুমি কোনো প্রাণী দেখতে পাচ্ছ কি? কে কাকে বলছে? কে কাকে বলছে? মেয়েটা ন্যারেটরকে বলছে। তখন ন্যারেটর বলছে, নো, না, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি উত্তর দিলাম
কনফিডেন্ট মানে জোরের সঙ্গে উত্তর দেওয়া, জোরের সঙ্গে বেশ বলিষ্ঠভাবে উত্তর দিল যে কি না দেখতে পাচ্ছি না। আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। আমি জানতাম যে দেরাদুনের কাছাকাছি বনে প্রায় কোনো প্রাণী ছিল না। আমি জানতাম দেরাদুনের কাছাকাছি বনে কোনো প্রাণী ছিল না। I turned from the window and faced the guard, and for a while we sat in silence. আমি জানলা থেকে মুখ ঘুরিয়ে মেয়েটির মুখোমুখি হয়ে কিছুক্ষণ আমরা চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, জানলা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে মেয়েটির মুখোমুখি হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপরে দেখো ন্যারেটরের রিমার্কটা দেখো, ইউ হ্যাভ ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। তোমার মুখশ্রী বেশ খুব সুন্দর বা মজাদার, আমি মন্তব্য করলাম। আই রিমার্কড, আমি বললাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। আমি বেশ দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটা তো বেশ নিরাপদ মন্তব্য ছিল। আমি দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটা তো বেশ নিরাপদ মন্তব্য ছিল। ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটি, খুব কম মেয়েরাই তোষামোদকে প্রতিহত করতে পারে। খুব কম মেয়েরাই তোষামোদকে প্রতিহত করতে পারে। সি লাফড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাফ। মেয়েটি বেশ মিষ্টি হাসি হাসলো, স্পষ্টই খিলখিল করে হাসি। বেশ মিষ্টি হাসি হাসলো, প্লেজেন্ট, ক্লিয়ার অ্যান্ড রিঙ্গিং লাফ, মানে যে হাসিটা সেই হাসিটা একটু আওয়াজ হয়েছিল আর কি, হা হা করেই বলতে পারো, যেভাবে হোক। রিঙ্গিং, এখানে রিঙ্গিং দেখো, রিঙ্গিং শব্দটার মধ্যে সুন্দর একটা মানে আসছে, মানে বাজা। যেমন ধরো রিংটোন, মোবাইলে রিংটোন বাজে সুন্দর লাগে, ঠিক সেরকমই তার হাসিটাকে ন্যারেটরের কানে ঠিক মনে হয়েছিল কিছু যেন সুন্দর একটা মিউজিক বেজে চলেছে, এই জন্যই রিঙ্গিং শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে এই জায়গাটা দাগ দেবে, অবশ্যই দাগ দেবে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। তারপরে দেখো, ফিউ গার্ল ক্যান রেজিস্ট ফ্লার্টি, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটাও দেবে। এই জায়গাটা, এই অংশটা একটু ভালো করে জেনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তারপরের লাইনে চলে এসো, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইটস নাইস টু বি টোল্ড I have an interesting face. আমার মুখশ্রীটা আকর্ষণীয় বলাটা বেশ ভালো লাগলো। আমার মুখশ্রীটা আকর্ষণীয়, এই বলাটা আমার বেশ ভালো লাগলো। I am tired of people telling me I have a pretty face. এই লাইনটা অবশ্যই দাগ দেবে। I am tired of people telling me I have a pretty face. লোকেরা বা লোকের মুখে আমার মুখশ্রী শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মানে মেয়েটা হয়তো মেয়েটা সুন্দরী বা মুখশ্রী খুবই সুন্দর, তো এটা হয়তো এখানে ন্যারেটরের কাছে প্রথম নয়, এর আগেও অনেকবার শুনেছে, সেই জন্য এটা বলল যে মানুষের কাছে এরকম কথা মানুষের কাছে শুনতে শুনতে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। ও সো you do have a pretty face, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. এই জায়গাটা ভালো করে দেখো। ও so you do have a pretty face, thought I. আমি ভাবলাম আচ্ছা, তাহলে তোমার মুখশ্রীটা সুন্দর। এইটা কি মনে মনে ভাবছে, এখানে ন্যারেটর এইটা মনে মনে ভাবছে। ন্যারেটর তো দেখতে পাচ্ছে না,
যখন বললো মেয়েটা যে আমার মুখশ্রী শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন মেয়েটা বলছে যে আমার মুখশ্রীটা যে সুন্দর, এটা আমি শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছি। তখন সে ন্যারেটরটা ভেবে নিল তাহলে অবশ্যই মেয়েটার মুখটা সুন্দর, সেজন্য এটা তার ইন্টেরিয়র থট বা ইন্টারনাল ফিলিংস, সে তখন মনে মনে ভেবে নিল। অ্যান্ড অ্যালাউড, তখন এবার জোরে বলছে, দেখো এই কথাটা জোরে, এটা মনে মনে হয়েছে, এই কথাটা জোরে কি বলছে, আই সেড, তখন আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটি আকর্ষণীয় মুখশ্রী সুন্দর হতেই পারে, একটি আকর্ষণীয় মুখশ্রী সুন্দর হতেই পারে। এটা দেখ দেবে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। ঠিক আছে, তারপরে চলে এসো, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। তখন মেয়েটা বলছে, আপনি তো বেশ সাহসী যুবক, গ্যালান্ট মানে হচ্ছে সাহসী, গ্যালান্ট মানে সাহসী, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি তো বেশ সাহসী, ইয়ং ম্যান মানে সাহসী যুবক। সে বলল, বাট কিন্তু, হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন, গম্ভীর কেন। Then I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. লাইনটা অবশ্যই দেখতে হবে, খুব সিরিয়াস একটা কথা। দেখো যে আমি ভাবলাম, তারপর আমি ভাবলাম, কি ভাবলাম, I thought then, ভাবলাম, I would try to laugh for her, আমি তারপর ভাবলাম আমি তার জন্য একটু হাসবো, I would try, আমি চেষ্টা করব, টু লাভ, হাসার জন্য, ফর হার, তার জন্য, অর্থাৎ মেয়েটার জন্য একটু হাসার চেষ্টা করব, বাট কিন্তু, দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, কিন্তু হাসির ভাবনা আমাকে শুধুমাত্র পীড়িত ও নিঃসঙ্গ করে তোলে। কেন পীড়িত ও নিঃসঙ্গ করে তোলে? হয়তো মানুষ কি করবে, যখনই দেখবে এটা একটা অন্ধ মানুষ, তখন তার প্রতি একটা সিম্প্যাথি গ্রো করবে। কোনো মানুষই পৃথিবীর বুকে সিম্প্যাথি নিয়ে বাঁচতে চায় না। সেই জন্য ন্যারেটরও অন্যান্য 5টা স্বাভাবিক মানুষের মতো তিনিও বাঁচতে চান, কারো দয়া বা মায়া নিয়ে বাঁচতে চান না। এবং তিনি যদি বেশি ফ্যামিলিয়ার হতে যান, বেশি কাছে হতে যায়, তাহলে কি হবে, তার অন্ধত্বটা প্রকাশ পেয়ে যাবে এবং তখন মানুষ তার প্রতি করুণা করবে। এই জন্য লেখক বা ন্যারেটর বলছেন যে হ্যাঁ, আমি হয়তো হাসতে চাই, কিন্তু এই হাসির চিন্তাটাই আমাকে কি করে, সমস্যায় ফেলে দেয় এবং আমাকে নিঃসঙ্গ করে দেয়। We will soon be at your station, I said. আমি বললাম, আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। আমি বললাম, আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ভাগ্যিস এটা অল্পক্ষণের ভ্রমণ। থ্যাংক গুডনেস, ভাগ্যিস এটা অল্পক্ষণের ভ্রমণ। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। তখন ন্যারেটর কি বলছে দেখো, yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. কিন্তু ন্যারেটর কি বলছে দেখো, আমি শুধুমাত্র তার কথা শোনার জন্য ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত। কার কথা শোনার জন্য? ওই মেয়েটার কথা শোনার জন্য।
যে কোনো সময় পর্যন্ত, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, ন্যারেটর কিন্তু প্রস্তুত। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, অবজেক্টিভে আসতে পারে মাউন্টেন স্ট্রিম, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরে আছে পাহাড়ি নদীর উচ্ছলতা, মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন মানে তোমরা জানো, পাহাড়ি নদীর উচ্ছলতা। As soon as she left the train, she would forget our brief encounter. সে যেই ট্রেন থেকে নেমে যাবে, সে এই ক্ষণিকের আলাপনকে বা ক্ষণিকের পরিচয়কে, কথোপকথনকে হয়তো ভুলে যাবে। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু এই সুন্দর স্মৃতিটি আমার সঙ্গে রয়ে যাবে বাকি ভ্রমণের সময়টুকুতে, এবং পরেও হয়তো কিছুকাল ধরে, টাইম আফটার, হয়তো আরও কিছুকাল ধরে সেটা রয়ে যাবে। তারপরে দেখো, দ্য ইঞ্জিনস হুইল স্ট্রাইকড, ইঞ্জিন হুইল কি করতে লাগলো? স্ট্রিক্ট মানে হচ্ছে তীক্ষ্ণ আওয়াজ করে ওঠা, স্ট্রিক্ট মানে তীক্ষ্ণ আওয়াজ করে ওঠা, স্ট্রিক্ট। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট। ইঞ্জিন কি করলো? তার তীক্ষ্ণ বাঁশি আওয়াজ বেজে উঠলো, অর্থাৎ সেই ট্রেনটা হর্ন দিল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, চাকাগুলো তাদের শব্দ এবং ছন্দের পরিবর্তন ঘটাতে লাগলো। চাকাগুলো কি করতে লাগলো? তাদের শব্দ ও ছন্দের পরিবর্তন ঘটাতে লাগলো। ঠিক আছে, বোঝা গেল? কেন হুইসেল মানে তো জানো বাঁশি, আর স্ট্রিক্ট মানে হচ্ছে তীক্ষ্ণ। রিদম মানে হচ্ছে ছন্দ, রিদম মানে ছন্দ। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে পড়লো এবং তার সমস্ত জিনিসপত্র গুছাতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? এখানে দেখো, বান মানে হচ্ছে চুলের খোপা, বান মানে চুলের খোপা, আর প্লেটেড মানে চুলের বিনুনি, প্লেটেড মানে চুলের বিনুনি। আর এটা বুঝতে পারছো, হ্যাঙ্গিং লুজলি মানে হচ্ছে চুলটা হয়তো খোলা রয়েছে, ঝুলছে, ওভার দ্য শোল্ডার, তার কাঁধের কাছে, অথবা ওয়াজ ইজ কাট ভেরি শর্ট, এটা খুব ছোট্ট করে কাটা। এখানে দেখো, আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার, আমি ভাবতে লাগলাম বা ভাবলাম সে খোঁপা করে চুল বেঁধেছে না বিনুনি করেছে, খোঁপা করেছে না বিনুনি করেছে। আর কি, পারহ্যাপস সম্ভবত কাঁধের উপরে তার চুলগুলো এলো করে ঝুলানো আছে, মানে চুলগুলো বাঁধা নেই, এলো করে ঝুলানো রয়েছে। আর কি হয়েছে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটা খুব ছোট্ট করে কাটা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, তারপরে দেখো ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকলো, ট্রেনটি আস্তে আস্তে কি করলো? স্টেশনে ঢুকলো। মানে কোন স্টেশনে? যে স্টেশনে মেয়েটি নামবে সেই স্টেশনে, আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পর্টার্স অ্যান্ড ভেন্ডর্স অ্যান্ড এ হাই পিচড female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. তাহলে দেখো,
ট্রেনটি আস্তে আস্তে স্টেশনের মধ্যে ঢুকলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পটার্স অ্যান্ড দ্য ভেন্ডার। আর সেখানে বাইরের কুলি আর বিক্রেতারা, পটার মানে কুলি আর ভেন্ডার মানে ঠেলাগাড়ি নিয়ে যে সমস্ত বিক্রয় করে বিভিন্ন ধরনের ফল, চাটা, এই ধরনের বিভিন্ন ধরনের ভেন্ডার্স, অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস। হাই পিচড ফিমেল ভয়েস মানে হচ্ছে একদম তীক্ষ্ণ স্বরের একটা মহিলা কণ্ঠ, তীক্ষ্ণ স্বরের, হাই পিচ তীক্ষ্ণ স্বরের, ফিমেল ভয়েস তীক্ষ্ণ স্বরের মহিলা কণ্ঠ কি করলো, নিয়ার দ্য ক্যারেজ ডোর, সে কামরার দরজার কাছে সে কি হলো শুনতে পেল। দ্যাট ভয়েস, ওই আওয়াজটা, মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, কণ্ঠস্বরটা অবশ্যই মেয়েটির আন্টির। বলেছিল যে তার আন্টি আসবে, তাহলে কণ্ঠস্বরটা অবশ্যই মেয়েটির আন্টি। তারপর কি বললো দেখো, গুড বাই সেট দ্য গার্ল, মেয়েটি বলল যে বিদায়। মেয়েটির জার্নি শেষ, মেয়েটি নেমে যাবে, তার স্টেশন চলে এসেছে। এরপর দেখো পরের অংশটা কি বলছে। She was standing very close to me, so close that the perfumes from her hair was tantalizing. এই লাইনটা দাগ দাও, অনেক সময় অবজেক্টিভ এই লাইনটা আসে, এই ওয়ার্ডটা, লাইনটা বলছি, ওয়ার্ডটা আসে। সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুলের সুবাস আমাকে প্রলুব্ধ করল। ট্যান্টালাইজিং মানে উত্তেজিত করে তোলা, প্রলুব্ধ করা, এক্সাইটিং, টেম্পটিং, এর নিয়ারেস্ট মিনিং। এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে এক্সাইটিং, টেম্পটিং। I wanted to raise my hand and touched her hair, but she moved away. আমি হাতটা তুলে তার চুলকে স্পর্শ করতে চাইলাম, কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধুমাত্র তার সুগন্ধির সুবাসে তখনও সেই স্থানটা ভরেছিল যেখানে সে দাঁড়িয়েছিল, যেখানে সে where she had stood, যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার কাছে খুবই হই হট্টগোল হচ্ছিল, বেশ কিছুটা হই হট্টগোল। A man getting into the compartment stammered an apology. একজন মানুষ কামরায় ঢুকে সে ক্ষমা চাইতে লাগলো। এক্সকিউজ মি বলে সরে যাবেন এইভাবে করে না, ক্ষমা চাইতে লাগলো। ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। ট্যামার্ড মানে তোতলামির ঢঙ্গে, আর অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। তোতলামির ঢঙ্গে সে ক্ষমা চাইতে লাগলো। দেন দ্য ডোর ব্যাংড মানে সশব্দে বন্ধ হলো, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। দেখো ন্যারেটরে কীরকম, দেখো পৃথিবীটা কীরকম, তার কল্পনার পৃথিবীটা কেমন। এবং সেই দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হলো গোটা বিশ্বটা আবার রুদ্ধ হয়ে গেল। আবার ন্যারেটর একাকী হয়ে পড়লেন। I returned to my berth. ন্যারেটর বলছেন, আমি আমার আসনে ফিরে এলাম, আমার যে আসন ছিল সেখানে ফিরে এলাম। The guard blew his whistle and we moved off. The guard মানে রক্ষী কি করলো, সে বাঁশি বাজালো এবং আমরা কি করলাম, মুভড অফ, আমরা আবার চলতে শুরু করলাম, অর্থাৎ ট্রেনটা চলতে শুরু করলো। Once again, আবার I had a game to play and a new fellow traveler. লাইনটা দেখো, I had a game to play, a new fellow traveler. Once again, আরও একবার আমি খেলার সুযোগ পেলাম, আর পেলাম নতুন
এক সহযাত্রী। কি খেলা? তার অন্ধত্বটাকে লুকাবার খেলা। এ যেন একটা লুকোচুরি খেলা, যেন আমি যে অন্ধ সেটা কেউ না দেখে ফেলে, কেউ না বুঝে ফেলে, এই খেলা। তারপরে দেখো, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটি গতি বাড়ালো, গ্যাদার্ড স্পিড। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো তাদের গান শুরু করলো, অর্থাৎ গো গো করে যে চলতে শুরু করা প্রচণ্ড স্পিডে, সেইটার বলা হচ্ছে। দ্য ক্যারেজ গ্রন্ড অ্যান্ড স, ট্রেনটা কি করতে লাগলো? ট্রেনটা দুলে দুলে আওয়াজ করতে থাকলো। গ্রন্ড মানে দীর্ঘ শব্দ করা, আর শোক মানে হচ্ছে দুলতে লাগলো, কাঁপতে লাগলো। শোক মানে দুলা বা কাঁপা, সে দুলে দুলে কি করতে লাগলো? চিৎকার করতে লাগলো। I found the window and sat in front of it and staring into the daylight that was darkness for me. এটা দেখো, staring daylight that was darkness for me. তারপর দেখো, জানালা খুঁজে পেয়ে জানলার সামনে বসলাম আর তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যা আমার কাছে অন্ধকার সমতুল্য। ভেরি সিম্প্যাথেটিক লাইন। স্টিয়ারিং টু দ্য ডে লাইট, আমি দিনের আলোর দিকে তাকিয়ে রয়েছি। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, সেটা আমার কাছে অন্ধকারের সমতুল্য, বা সেটা আমার কাছে অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে হয়তো অনেক কিছুই ঘটে চলেছে, জানালার বাইরে কত কিছুই না ঘটছিল। It could be a fascinating game guessing what went on out there. বাইরে কি ঘটছে তা অনুমান করাটা একটা বেশ মজার খেলা হতে পারে। এই লাইনটা দেখো, It could be a fascinating game guessing what went on out there. বাইরে কি ঘটছে তা অনুমান করাটা, বাইরে কি ঘটছে এই অনুমান করাটা, এটা ছিল একটা খুবই মজার খেলা। The man who had entered the compartment broke into my reverie বা রেভিরি, তুমি যেভাবে প্রোনাউন্সিয়েশন করবে। রেভিরি মানে হচ্ছে দিবা স্বপ্ন, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, এটা অবজেক্টিভ অনেক সময় আসে। তাহলে একটা মানুষ প্রবেশ করলো কম্পার্টমেন্টে, যে ন্যারেটরের কি করলো? দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। সে কি বললো দেখো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। সে বলল, হয়তো আপনি হতাশ হতে পারেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, সে বলল, আপনি হয়তো হতাশ হবেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। সে বলল, আপনি নিশ্চয়ই হতাশ হবেন, আমি তো সদ্য নেমে যাওয়া সহযাত্রীর মতো এত আকর্ষণীয় ভ্রমণ সঙ্গী নই। কম্পানিয়ন মানে সহযাত্রী। অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে সবেমাত্র এখান থেকে চলে গেল, তার মতো তো আমি অ্যাট্রাকটিভ নই, আমি সৌন্দর্যও নই। তারপরে কি বলছে দেখো, ন্যারেটর কি বলছেন, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। লাইন দাগ দাও। আমি বললাম, সে বেশ মজার মেয়ে। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, ডিড সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, তুমি কি বলতে পারবে তার মাথার চুল লম্বা না ছোট? তখন যে নতুন যাত্রী কম্পার্টমেন্টে প্রবেশ করলো, সে কি বলছে দেখো, আই ডোন্ট রিমেম্বার, সেটা আমি মনে করতে পারছি না। হি সেড, সে বলল, সাউন্ডিং পাজলড, সাউন্ডিং পাজলড মানে হতচকিতভাবে বলল। হঠাৎ করে জিজ্ঞেস করছে কেন?
পাজল মানে হতচকিত, হতচকিত হয়ে বলল যে সেটা তো আমি মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, আমি তার চোখ দুটোকে লক্ষ্য করেছি, আমি তার চোখ দুটোকে লক্ষ্য করেছি। নট হার হেয়ার, তার চুলটা লক্ষ্য করিনি, বা তার চুলটা লক্ষ্য করিনি, আমি তার চোখ দুটো লক্ষ্য করেছি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার দারুণ সুন্দর চোখ ছিল, তার চোখগুলো ছিল খুব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো কোনো কাজের নয়। তার চোখ ছিল ঠিকই, খুব সুন্দর চোখ, কিন্তু সেই চোখ দুটো কোনো কাজের নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডন্ট ইউ নোটিস, সে তো সম্পূর্ণ অন্ধ, আপনি কি লক্ষ্য করেননি? সে ছিল কমপ্লিটলি ব্লাইন্ড, আপনি কি লক্ষ্য করেননি? হোয়াট অ্যান আইরনিক্যাল টুইস্ট, কত সুন্দর একটা আইরনিক্যাল টুইস্ট দিয়ে ছোট গল্পটা শেষ হচ্ছে দেখো। ন্যারেটর অন্ধ, তার যে মহিলা যাত্রীটা ছিল, সহযাত্রী ছিল, সেও অন্ধ। দুজনাই লুকোচুরির, গোটা যাত্রীটা লুকোচুরি করে গেল, একে অপরকে অন্ধত্বের প্রকাশই করল না। এটাই হচ্ছে একটা ছোট গল্প, খুব সুন্দর ছোট গল্পের একটা উদাহরণ। দেখো গল্পটা মনে হচ্ছে শেষ হয়েও যেন হলো না, আর একটা কিছু থাকলে ভালো হতো। খুব সুন্দর। এটা একটা পরিহাসের, যে মেয়েটি চলে যাবার পর ন্যারেটর অন্য একজনের দৃষ্টির মাধ্যমে মেয়েটির অন্ধত্বের কথাটা জানতে পারছে, অন্য একজনের কথার দ্বারা। ও নিজেও জানতে পারলো না, আর মেয়েটি যে নেমে গেল সেই মেয়েটিও জানতে পারলো না আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে একজন অন্ধ। তাহলে দুজনের মধ্যে প্রথমে মেয়েটি তো নেমে গেল, সে জানতে পারলো না সে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল, কিন্তু ন্যারেটর জানতে পারলো তার দ্বিতীয় সহযাত্রীর সঙ্গে যে মেয়েটি অন্ধ। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমার ভিডিওটা এইখানেই শেষ হলো, আমি পরের ভিডিওতে কোশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।